5ই আগস্ট যে আমাদের যে বিজয় হয়েছে সেটাই চূড়ান্ত বিজয় নয়। আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিনই যেদিন নির্দলীয় সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার জনগণের কাছে হস্তান্তর করা হবে, সেদিনই চূড়ান্ত বিজয় হবে বলে আমি মনে করি। সেই চূড়ান্ত বিজয়ের জন্য আপনারা কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন অভিযোগ যেন বিএনপির বিরুদ্ধে কেউ না করতে পারে তার জন্য আপনারা সতর্ক থাকবেন এবং আগামী দিনে আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার আর কোনো দানবীয় সরকার মাফিয়া সরকার রাষ্ট্রীয় ক্ষমতা যেন দখল করতে না পারে এবং কোনো ধর্মকে ব্যবহার করে কোনো মানুষ বিভ্রান্ত করতে না পারে যে আমরা বিএনপি হলো আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি। এটা আমাদের বুঝতে হবে যে এই দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষের জন্য অতীত কাজ করেছি, বর্তমানে করছি, আগামী দিন আমরা করে যাব। কিন্তু ধর্মান্ধ যারা এবং যারা ধর্মকে ব্যবহার আমরা করে কেউ যদি মানুষকে বিভ্রান্ত করে সেটাও থেকে বিরত আমরা থাকবো। সকল অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ভারতীয় আধিপত্য সম্প্রসারণের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি। আগামী দিনে যদি আমাদের সাথে বন্ধুত্ব না রেখে যদি শত্রুত মানুষ তারা আমাদেরকে মনে করে যে আমরা তাদের প্রতিপক্ষ, তাহলে জনগণ মেনে নেবে না। তারা একটি সরকারের সাথে সম্পর্ক রেখেছিল, একটি দলের সাথে, জনগণের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে ভারতের সাথে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা চাই যে তারা প্রভু না হয় আমাদের বন্ধু হবে, তাদের সাথে আমাদের দূরত্ব কমবে এবং তারা যদি সীমান্তে আমাদের প্রায় 1300 লোককে হত্যা করেছে, ফালানির মতো মেয়েকে হত্যা করে তারা ঝুলিয়ে রেখেছে। আজকেও পত্রিকা দেখেছি যে তারা ভারত থেকে এসে আমাদের দেশে ভারতীয়রা আমাদের বাংলাদেশের আম গাছ কেটে নিয়ে যাচ্ছে, প্রতিবাদ করার কারণে হামলা হয়েছে। বিএনপি যে একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা যে কোনো প্রতিহিংসা রাজনীতি করি না, আজ পর্যন্ত একজন ভারতীয় লোক কি আমাদের বিজেপির হাতে মারা যায় না, কিন্তু বিএসএফ বাংলাদেশের 1300 মানুষকে তারা হত্যা করেছে। তাই আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি যে রহমানের যে আন্তর্জাতিক যে ইয়ে ছিল, তার যে সার্কের যে চিন্তা ছিল, সেই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য আমাদের খালেদা জিয়া করেছেন, তারা প্রমাণও করবেন, বিএনপিও করবেন। সেই আমরা আগামী দিনে আমরা প্রতিবেশীর সাথে সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক করতে চাই। সেই বন্ধুত্ব সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের যে বৈষম্যমূলক যে চুক্তি হয়েছে, সমস্ত চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করবে আমরা বলে আশা করব এবং আগামী দিনে আমাদের দ্বিপাক্ষিক যে কূটনৈতিক সম্পর্ক সেটা হবে আমাদের সমতার ভিত্তিতে। কোনো আমাদেরকে ছোট রাষ্ট্র বলে তারা আমাদেরকে ছোট করবে সেটা হবে না।